আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ট্রেডিশনাল একটা নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করে দেখাবো। বকুল ফুলের নকশি কাঁথা ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডিজাইনটা করার ক্ষেত্রে মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মেজারমেন্টের সাহায্যে 4 ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে বিন্দু দিয়ে দিচ্ছি। এতে করে আমার প্রত্যেকটা ঘরের সাইজ সেম থাকবে। সম্পূর্ণ নকশি কাঁথার চারপাশে যখন আমার এমন মার্ক করা হয়ে যাবে, তারপর আমি একটা স্কেলের সাহায্যে ওই বিন্দুগুলো বরাবর করে স্কেল করে নিব। মেজারমেন্ট অনুযায়ী লম্বা এবং চওড়ায় স্কেল করে নেওয়ার পরে প্রত্যেকটা ঘরের সাইজ চতুর্পাশে 4 ইঞ্চি পরিমাপের হবে। আজকের এই ডিজাইনটা আমি করেছি সুতি পপলিন কাপড়ের মধ্যে। এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি, একটা পার্টে 1 গজ করে টোটাল 2 গজ কাপড় রয়েছে এখানে। আর যে পেন দিয়ে আমি আর্ট করছি এটা হোয়াইট ডায়মন্ড পেন্সিল। ডিপ কালারের নকশি কাঁথায় আর্ট করার ক্ষেত্রে এই পেনটা আমরা ইউজ করে থাকি। এছাড়া লাইট কালার কাপড়ের নকশি কাঁথা আর্ট করার ক্ষেত্রে আমরা ব্ল্যাক সাইন পেন ইউজ করি। দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলো করা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এভাবে যদি আপনারা বড় নকশি কাঁথায়ও এই ডিজাইনটা করতে চান, সেক্ষেত্রে বড় নকশি কাঁথায়ও এমন 4 ইঞ্চি ডিস্টেন্স রেখে পুরো নকশি কাঁথায় এমন ঘর করে নিতে হবে ফার্স্টে। তারপর একটা কর্নার থেকে শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি করছি প্রত্যেকটা ঘরের একদম মাঝ বরাবর করে আবার লম্বালম্বি ভাবে পুরো নকশি কাঁথায় স্কেল করে নিতে হবে। ডিজাইনটা যদিও একটু কঠিন মনে হয় আপনাদের কাছে, কিন্তু আপনারা যদি মাপটা ঠিক রাখেন তাহলে ইজিলি আপনারাও এই ডিজাইনটা করতে পারবেন। এই যে একটা পাশে স্কেল করা আমার কমপ্লিট হয়ে গেলে অপর পাশ থেকেও আমি প্রত্যেকটা ঘরের মাঝ বরাবর করে আবার সম্পূর্ণ নকশি কাঁথায় স্কেল করে নিব। আমাদের পেজের অন্য সব ডিজাইনের পাশাপাশি এই ডিজাইনটাও অ্যাড হলো এখন থেকে। আপনারা চাইলে আমাদের কাছে বড় নকশি কাঁথার জন্য এই ডিজাইনটাও অর্ডার করতে পারবেন। সম্পূর্ণ নকশি কাঁথায় ঘরগুলো করা আমার কমপ্লিট হলো। এখন আমি একটা সাইড থেকে বকুল ফুলটা আর্ট করব। যেহেতু এখানে অনেকগুলো ঘর করা আছে তাই এলোমেলো করা যাবে না। জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে এখানে চতুর্ভুজ আকারে ফুলগুলো আর্ট করতে হবে। আর সবগুলো ফুল গোলাকার হওয়ার জন্য এই টিপসটা ফলো করতে পারেন। এখানে যে স্কেলের লাইনগুলো করা আছে প্রত্যেকটা লাইনের উপর করে আপনারা ফুলগুলো ড্রয়িং করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার ফুলটা একদমই গোলাকার হবে, আঁকাবাঁকা হবে না। এখানে আমি প্রথম যে ঘরটা করেছিলাম চতুর্ভুজ আকারের, জাস্ট ওই ঘরের মধ্যেই কিন্তু আমি সবগুলো ফুল আর্ট করছি। আপনারা যারা বাসায় নিজেরা এই ডিজাইনটা আর্ট করবেন, কোন ঘরের মধ্যে অ্যাকচুয়ালি বকুল ফুলটা আর্ট করতে হবে এটা যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এমন কিছু যদি মনে হয়, তাহলে আগে থেকে আপনারা চতুর্ভুজ আকারের ঘরগুলোর মধ্যে একটা করে মার্ক করে রাখতে পারেন, যাতে সহজে আপনারা ফুলটা আর্ট করতে পারেন। অনেকদিন ধরে অনেক আপু প্রপারলি একটা বকুল ফুলের ডিজাইনের টিউটোরিয়াল আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আপনাদের সবার উদ্দেশ্যে এই ডিজাইনটা দেওয়া। ডিজাইনটা আমি ফুল ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি আপনাদের কারো বুঝতে কোনো রকম প্রবলেম হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এভাবে চতুর্ভুজ আকারের সবগুলো ঘরের মধ্যে আমি এমন ফুল ড্রয়িং করব। আমি এখন যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরকম পুরো নকশি কাঁথার মধ্যে আপনারা চতুর্ভুজ আকারের ঘরের মধ্যে এমন বকুল ফুলগুলো আর্ট করবেন। আমার আর্ট করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখন মাঝখানের যে ঘর রয়েছে ঘরের অংশটাতে আমি জাস্ট ক্রস আকারের করে দিব। এই যে একটা তারার মতো হয়ে যাবে, এরকম করে আমি পুরো নকশি কাঁথার মধ্যে কিন্তু করে নিব মাঝখানের খালি অংশটাতে। আশা করি আজকের ডিজাইনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এমন নতুন নতুন নকশি কাঁথার ডিজাইনের টিউটোরিয়াল পেতে সবসময় আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। ডিজাইনটা আর্ট করা আমার প্রায় শেষ হয়ে এসেছে। ফুল কমপ্লিট হলে আপনাদেরকে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিব। আজকের ডিজাইনটা যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।